আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের চলমান এবং সমাপ্ত ২০টি মেগা প্রকল্পের মধ্য থেকে ১০টি প্রকল্পের সারকথা সম্বলিত পার্ট ২ এ আপনাকে স্বাগতম। পার্ট ২ এ যে ১০টি মেগা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং শেখ হাসিনা সরণি। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নাম মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট। অবস্থান মহেশখালী, কক্সবাজার, যে নদীর তীরে অবস্থিত কোহেলিকা নদী ও বঙ্গোপসাগর। নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ২০১৮ সালে। ধরন কয়লা চালিত, ইউনিট সংখ্যা ২টি, প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট। অর্থায়নে বাংলাদেশ ও জাপান। নির্মাণকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, প্রথম ইউনিটের উদ্বোধন হয় ১৯ নভেম্বর ২০২৩ সালে এবং বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে ২০২৪ সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নাম মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট। অবস্থান রামপাল বাগেরহাট, যে নদীর তীরে অবস্থিত পশুর নদী। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৫ অক্টোবর ২০১৩ সালে। উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট, ইউনিট সংখ্যা ২টি, প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। ধরন কয়লা চালিত। অর্থায়নে বাংলাদেশ ও ভারত। নির্মাণকারী প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। উদ্বোধন করা হয়, প্রথম ইউনিট উদ্বোধন করা হয় ৬ সেপ্টেম্বর ২০২২ সালে এবং দ্বিতীয় ইউনিট উদ্বোধন করা হয় ১ নভেম্বর ২০২৩ সালে। তত্ত্বাবধানে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। প্রতিষ্ঠা ১৯৬১ সালে পাকিস্তান আমলে। অবস্থান রূপপুর, পাকশী, ঈশ্বরদী, পাবনা, যে নদীর তীরে অবস্থিত পদ্মা। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ৩০ নভেম্বর ২০১৭ সালে। অর্থায়নে রাশিয়া এবং বাংলাদেশ। তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন, রাশিয়া। ধরন পরমাণু জ্বালানি চালিত। উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট, ইউনিট সংখ্যা ২টি, প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম রিঅ্যাক্টর ভেসেল উদ্বোধন করা হয় ১০ অক্টোবর ২০২১ সালে। দ্বিতীয় রিঅ্যাক্টর ভেসেল উদ্বোধন করা হয় ১৯ অক্টোবর ২০২২ সালে। পারমাণবিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বারুস এলসিসি প্রজেক্ট। রাশিয়া থেকে ইউরেনিয়াম এর প্রথম চালান আসে ২৮ সেপ্টেম্বর ২০২৩ সালে। সম্ভাব্য পরীক্ষামূলক উদ্বোধন সেপ্টেম্বর ২০২৪ সালে এবং সম্ভাব্য বাণিজ্যিক উৎপাদনে যাবে ২০২৫ সালে। বিশেষ তথ্য: ৫ অক্টোবর ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। অবস্থান ধানখালী, কলাপাড়া, পটুয়াখালী, যে নদীর তীরে অবস্থিত আন্দারমানিক। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৪ অক্টোবর ২০১৬ সালে। নির্মাণ কাজ আরম্ভ হয় ২০১৭ সালে। ধরন কয়লা চালিত। উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট, ইউনিট সংখ্যা ২টি, প্রতি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। বাণিজ্যিকভাবে উৎপাদন প্রথম ইউনিট ১৫ মে ২০২০ সালে এবং দ্বিতীয় ইউনিট উদ্বোধন করা হয় ৮ ডিসেম্বর ২০২০ সালে। অর্থায়নে চীন এবং বাংলাদেশ। নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না কোল পাওয়ার কোম্পানি লিমিটেড। উদ্বোধন ২১ মার্চ ২০২২ সালে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের নাম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। অবস্থান মহেশখালী, কক্সবাজার, যে সমুদ্রের তীরে অবস্থিত বঙ্গোপসাগর। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১১ নভেম্বর ২০২৩ সালে। চ্যানেলের গভীরতা ১৬ মিটার বা ৫২ ফুট। চ্যানেলের দৈর্ঘ্য ১৪.৩ কিলোমিটার। চ্যানেলের প্রস্থ ৩৫০ মিটার। অর্থায়নে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পের দায়িত্বরত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন করা হয় ১১ নভেম্বর ২০২৩ সালে। এটি দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের নাম পায়রা সমুদ্র বন্দর। অবস্থান রাবনাবাদ চ্যানেল, কলাপাড়া, পটুয়াখালী,
যে সমুদ্রের তীরে অবস্থিত বঙ্গোপসাগর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 19 নভেম্বর 2013 সালে। চ্যানেলের গভীরতা 16 থেকে 21 মিটার। অর্থায়নে বাংলাদেশ সরকার। নির্মাণকারী প্রতিষ্ঠান বেলজিয়ামের প্রতিষ্ঠান জ্যান ডে নাল। উদ্বোধন 13 আগস্ট 2016 সালে। সার্ভিস জেটির উদ্বোধন করা হয় 16 অক্টোবর 2019 সালে। পরিচালনা করে পায়রা বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 30 নভেম্বর 2011 সালে। নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 16 অক্টোবর 2015 সালে। মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য হচ্ছে 19.73 কিলোমিটার। মোট লেন 4টি। অর্থায়নে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। নির্মাণকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। প্রকল্পের মেয়াদকাল জুলাই 2011 থেকে 30 জুন 2024 সাল পর্যন্ত। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন করা হয় 2 সেপ্টেম্বর 2023 সালে। বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রথম নাম ছিল চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রকল্পের বর্তমান নাম মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি 2019 সালে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 16 কিলোমিটার। মোট লেন 4টি। অর্থায়নে বাংলাদেশ সরকার। নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কন। উদ্বোধন করা হয় 14 নভেম্বর 2023 সালে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযুক্ত জেলা ঢাকা এবং গাজীপুর। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2022 সালে। মোট দৈর্ঘ্য 24 কিলোমিটার। অর্থায়নে বাংলাদেশ ও চীন। নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মিশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। উদ্বোধনের সম্ভাব্য সময়কাল 2026 সালের জুন মাসে। শেখ হাসিনা সরণি বর্তমান নাম শেখ হাসিনা সরণি। নির্মাণ কাজের উদ্বোধন করা হয় সেপ্টেম্বর 2015 সালে। মোট দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। লেন 14টি। এটি দেশের প্রথম 14 লেনের সড়ক। অর্থায়নে বাংলাদেশ সরকার। নির্মাণকারী প্রতিষ্ঠান রাজউক ও সেনাবাহিনী। উদ্বোধন করা হয় 14 নভেম্বর 2023 সালে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের মেগা প্রকল্পের পার্ট 2 সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।